কোনো রকম টেন্ডার ছাড়াই শয়ে শয়ে গাছে কোপ, অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। ভাবুন একবার, টেন্ডার ছাড়াই শয়ে শয়ে গাছে কোপ, কিন্তু ঠিক কি অভিযোগ, কারা এইভাবে গাছ কাটছে? শুভদীপ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে। শুভদীপ। দেখো প্রিয়াঙ্কা, বেশ কিছুদিন ধরে অভিযোগ উঠছে খানাকুলের যে অরোরা খাল, সেই অরোরা খাল কিন্তু গত 1 বছর ধরে সংস্কারের কাজ চলছে এবং সেই অরোরা খাল যে যে এলাকার উপর দিয়ে বিস্তৃত, সেই এলাকার কিন্তু অরোরা খালের পাশে দুপাশে কিন্তু প্রচুর গাছ রয়েছে এবং সেই গাছই এবং ঠাকুরানী চক, খানাকুলের যে ঠাকুরানী চক পঞ্চায়েত রয়েছে বিজেপি পরিচালিত, সেই পঞ্চায়েতের মাইনান এলাকায় কিন্তু শয়ে শয়ে গাছ কাট অভিযোগ উঠছে। প্রায় 300-র বেশি গাছকে টেন্ডার ছাড়াই বিনা অনুমতিতে অবৈধভাবে কেটে নেওয়া হয়েছে বলেই এমনটাই অভিযোগ উঠেছে। এবং এই ঘটনার সামনে আসতেই কিন্তু বিজেপি পরিচালিত পঞ্চায়েতের মদতেই গাছ কাটা হয়েছে বলে তৃণমূল অভিযোগ করছে এবং এই ঘটনায় কিন্তু তৃণমূলের তরফে ব্লক প্রশাসন এবং বন দপ্তরে অভিযোগ জানানো হয়। যদি এই ঘটনার তদন্তে আজ বন দপ্তরের আধিকারিকরা এবং বন দপ্তরের আধিকারিকরা স্পষ্টত স্বীকার করছে যে এই গাছ কাটার জন্য কিন্তু কোনো রকম অনুমতি নেওয়া হয়নি, তবে কে গাছ কেটেছে তা তদন্ত সাপেক্ষ এবং সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে বন দপ্তর তদন্ত শুরু হয়েছে গোটা ঘটনায়। বেশ, কোনো পারমিশন নেই, এইটি ঠিক, সেইটি অবধি আমরা বলতে পারি, বাকি আমরা কিছু বলতে পারি। কে বা কারা কাটলো সেই বিষয়ে সেইটি তো ইনভেস্টিগেশন করার পরেই বলা যাবে। সম্ভবত 4 তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে। 5 তারিখে ওটা গাছগুলোকে জিম্মানামা একটা দিয়ে গেছিল পঞ্চায়েত প্রধানের কাছে, যেহেতু আশেপাশে লোক পাওয়া যায়নি তাই ওগুলো রক্ষা করতে সাধারণত এরকমই ফলো করা হয়। হয় একজন রেসপেক্টেড স্কুল শিক্ষক, পঞ্চায়েত প্রধান, কাউকে দেওয়া হয় যে এগুলো রক্ষা করবেন। ইনভেস্টিগেশন চলছে।